বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাচ্ছি ছানা ছাড়া ছানার জিলিপি কিভাবে বানাচ্ছি সেটা দেখার জন্য জানার জন্য তোমরা স্কিপ না করে আমার ভিডিওটা পুরোটা দেখো। আর যারা নতুন বন্ধু এসছো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দাও, তাহলে আমি যখন যা ভিডিও ছাড়বো সেটা আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা সেটা আগে দেখে নিতে পারবে। তো চলো এবার দেখা যাক আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি, পুরোটাই দেখো তাহলে তোমরাও বানাতে পারবে, খুবই সহজে বানাতে পারবে। ঠিক আছে, তো চলো দেখা যাক কীভাবে বানাই। তো দেখো আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা। ঠিক আছে, দেখো এক বাটি ময়দা নিয়ে নিলাম। আর দেখো আমি নিয়ে নিচ্ছি ময়দার পরিমাণে গুঁড়ো দুধ। তো ঠিক আছে, আমি হাফ বাটি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। আর তার সাথে নিয়েছি সামান্য একটু বেকিং পাউডার। ঠিক আছে, বেকিং পাউডার নিয়েছি। আর তার মধ্যে নিয়ে নিচ্ছি আমি ঘি, 2 চামচের মতো ঘি নিয়ে নিচ্ছি। 2 চামচ ঘি নিয়েছি। তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। পুরোটা যদি তোমরা দেখো তাহলে তোমরা অবশ্যই খুব তাড়াতাড়ি খুব সহজেই বানিয়ে নিতে পারবে। ওটাকে আমি ভালো করে একসাথে মিক্স করে নিচ্ছি। পুরোটা একসাথে মিক্স করতে হবে। এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এর মধ্যে সামান্য আমি একটু স্বাদ মতো নুনটা দিয়ে দিয়েছি। তো স্বাদ মতো নুন, সব জিনিসে নুন না দিলে তো ভালো লাগে না, যতই যাই হোক সব জিনিসে একটু সামান্য হলেও নুন দিতে হয়। তো আমি স্বাদ মতো নুনটা দিয়ে দিয়েছি। দেখো এটা আমার পুরো মিক্স করা হয়ে গেছে। এটা যতটা মিক্স করবে ততই ভালো। মিক্স করে নিয়েছে। দেখো আমি বাটিতে করে দুধ একটু গরম করে রেখেছিলাম, ঠান্ডা দুধ সামান্য উষ্ণ গরম করে নিয়েছি। নিয়ে এবার ওটা দিয়ে আমি মাখবো। এতে জল দেবো না, এটা শুধু দুধ দিয়েই মাখবো আমি দুধটা অল্প অল্প করে দিচ্ছি, কারণ একসাথে দিলে অনেক বেশি পড়ে গেলে ওটা নরম হয়ে যাবে। তো সেই জন্য পরিমাণ মতো অল্প অল্প করে দিয়েই আমি মাখছি ওটা। তো দেখো আমার ডো বানানো হয়ে গেছে ওটা। এবার একটু ভালো করে মেখে নেব। আর দুধ লাগবে না আমার, যতটা আমি নিয়েছিলাম পুরোটা তো লাগেনি, পুরো একটু কমই লেগেছে। তো আমি এটা ভালো করে একটু মেখে নেব। একটু বেশি পাতলা হয়ে গেছে, একটু নরম হয়ে গেছে। তো তোমরা একটু নরমও রাখতে পারো, নরম রাখলে অসুবিধা হয় না, এতে নরমও করা যায়। বেশি শক্ত হয়ে গেলে ভালো হয় না, ভিতরটা তো একদম টাইট হয়ে থাকে, শক্ত হয়ে থাকে। তো সেই জন্য একটু নরম নরম করেই মেখে রাখছি। দেখো আমার এটা পুরোপুরি মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি রেখে দেবো, একটু সাইড করে ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ রাখার পরে তারপরে ওটাকে আবার আমি নিয়ে কাজ করব। তো তোমরা কেউ কিন্তু স্কিপ করো না, পুরোটা দেখো তাহলে তোমরা বানাতে পারবে। আর যারা নতুন বন্ধু এসছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে সময় বার করে আমার ভিডিওটাকে ওয়াচ করছো তার জন্য। তো দেখো এবার আমি একটু চিনির রসটা বানিয়ে নিচ্ছি। চিনি নিয়েছি, এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি। তো 1 বাটি চিনির সাথে আমি জলও দিয়ে দিলাম 1 বাটি। ঠিক আছে, 1 বাটি চিনি 1 বাটি জল। এবার এটাকে আমি 2টো এলাচ দিয়ে দিলাম। এটাকে ভালো করে অনেকক্ষণ ধরে আমি ফোটাবো, যতক্ষণ না এটা গুলে একটু আঠা আঠা মতো হয়ে যাবে, চিটচিটের মতো ভাপ আসবে, ততক্ষণ আমি এটাকে ফোটাতে থাকবো। তো দেখো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কেশর, 3-4টে টুকরো কেশর দিয়ে দিচ্ছি। কেশরটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, যেহেতু আমি এলাচও দিলাম আর কেশরও দিলাম, খুব সুন্দর ফ্লেভারটা আসে। তোমরা কিন্তু পুরোটা দেখো, পুরোটা দেখলে তবে ভালোভাবে বানাতে পারবে। আর যারা পুরনো বন্ধু আছে তারা তো সবসময় আমার পাশে আছে, আমাকে সাপোর্ট করছে। তাদের সাপোর্ট ছাড়া আমি এতটা এগোতে পারতাম না। আমি যতটা দূর এগিয়েছি শুধুমাত্র আমার বন্ধুদের সাপোর্টের জন্যই আমি এগোতে পেরেছি, তাই বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো এবার আমি ময়দাটাকে নিয়ে ময়দাটা নিয়ে ছোট ছোট করে আমি লেচি বানিয়ে নেব।
খুবই ছোট ছোট বানাবো। আমি প্রথমে বানিয়েছিলাম একটু বড় বড় হয়ে গেছিলো। এগুলো দেখো একটু বড় বড় হয়ে গেছে, কিন্তু আমি পরে এগুলোকে কেটে ছোট করেছি। তো তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। প্রথমে আমি বানিয়েছি, এটা দেখলাম অনেকটাই বড় হয়ে গেছে, তো সেই জন্য আমি দুটো সাইজই করেছি। প্রথমে যে কটা বড় করে নিয়েছিলাম বড় ছিল, তারপরে ছোট করেছি। দেখো একটুখানি আমি ময়দা এখানে গুলে নিয়েছি। ওটাকে হাত দিয়ে ভালো করে লম্বা করে বড় করে নিচ্ছি। বড় করে নিয়ে ওটাকে আমি এবার জিলিপির মতো শেপে গোল করে ঘুরিয়ে নেব। দেখো খুব সুন্দর, মানে খুব টেস্টিও হয়েছিল আর খুব সুন্দরও হয়েছে। তো আমার দেখো একটা তো বানানো হয়ে গেছে, একটা বানিয়ে দেখো শেপটাও পুরো জিলিপির মতোই হয়েছে। আমি আর একটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হাত দিয়ে পুরো আস্তে আস্তে করে হালকা হাতে টেনে টেনে লম্বা করে দিতে হবে। ওটাকে লম্বা করে তারপরে ওটাকে জিলিপির শেপে মুড়ে নেব। দেখো মুড়ে নিয়েছি, একটু জল দিয়ে মুখটাকে আটকে দেবো, নাহলে মুখটা ছেড়ে যাবে, তার জন্যই একটু জল দিয়ে আটকে দিচ্ছি। দেখো হয়ে গেছে, আমার সবগুলোই বানানো হয়ে গেছে। এবার আমি এটা তেলে ভাজবো। তো তেলে ভালো করে ভাজবো। তো আমি একটু দেখো গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা বসিয়ে দিয়ে আমি এতে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়েই ভাজবো। হ্যাঁ তোমরা তো জানো ভাজাভুজি তো সাদা তেলেই করে, তো সাদা তেলেই করব। তো আমার রেসিপিটা দেখো, দেখে যদি তোমাদের ভালো লাগে তোমরা প্লিজ সবাই একটা করে লাইক করে দাও আর কমেন্ট করে জানিয়ে দাও যে তোমাদের কেমন লেগেছে। আমার মনে হয় তোমাদের ভালোই লাগবে, সবারই ভালোই লাগবে এটা। আর এমনি মিষ্টি তো সবাই পছন্দ করে। আমি এগুলো আস্তে আস্তে করে সব ভেজে নেব, একটু লাল লাল করে সবগুলো ভাজবো। দেখো একটা সাইড হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এটার মুখটা একটু ছেড়ে গেছে, এটা ভালো করে আটকানো হয়নি, তাই মুখটা ছেড়ে গেছে। দেখো ফুলে গেছে, কতটা করে সব ফুলে গেছে। আমি করেছি ছোট ছোট, কিন্তু ফুলে গেছে, ফুলে অনেক বড় হয়ে গেছে এটা। এটা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিই, তুলে নিয়ে আবার দেবো। একটু লাল লাল করে না ভাজলে তো ওটা হয় না, জিলিপির মতো রঙটা আসে না। তো দেখো আমার তো এটা ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। নিয়ে আমি পরেরগুলো আবার দিয়ে দেব। এই প্রথমবারটা করেছি আমি বড় বড়ই করেছি, আর এর পরেরগুলো দেখো আমি ছোট ছোট করেছি। মানে ওটা ভাজতে এতটা বড় হয়ে গেছিলো, তার জন্য আমি পরেরগুলো আবার একটু ছোট করে নিয়েছি, কেটে কেটে একটু ছোট করে নিয়ে আবার ওটাকে বানিয়েছি। তো এগুলো সেমভাবে ভেজে নেব, যেরকম প্রথমেরগুলো লাল লাল করে ভেজেছি, এগুলোকেও সেরকমভাবেই আমি লাল লাল করে ভেজে নেব। কোথায় খাওয়ার জন্য কড়াই দিতেই ওটা ফুলে বড় হয়ে যাচ্ছে। দেখো এটাও আমার ভাজা হয়ে গেছে, সবগুলোই ভাজা হয়ে এসছে। সবগুলো তুলে নিলাম কড়া থেকে, ভাজা হয়ে গেছে। দেখো লাল লাল করেই ভেজে নিয়েছি। এবার এটাকে দেবো আমি সেই বানিয়ে রাখা মিষ্টির জলে। দেখো কেশরটা দেওয়ার জন্য সুন্দর একটা কালার এসছে, আর কালার আর মানে ফ্লেভারটা দারুণ এসছে, গন্ধটা দারুণ হয়েছে। তো এবার এটাকে একটু জলে দিয়ে ফোটাবো ভালো করে, মিষ্টির রসে এটাকে ভালো করে ফুটিয়ে নেব।
আর তোমরা সবাই দেখে পুরোটা দেখে তারপরে একটা করে লাইক করে দিও, কেউ লাইক করতে ভুলো না, ঠিক আছে? লাইক কমেন্ট অবশ্যই করো, আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও, তাকে সবাই দেখে বানাতে পারে। সবাই তো মিষ্টি পছন্দ করে, সবাই যেন এটা বানাতে শিখে যায়, তার জন্য একটু সবাই শেয়ার করে দাও, ঠিক আছে? আমি আর বড় করছি না বেশি ভিডিওটা, তো ঠিক আছে আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো করে দেখে নিও, ঠিক আছে? টাটা বাই বাই, সবাই ভালো থেকো। দেখো এটা ফুটছে, পুরো এটা ফুটছে, ফুটলে মানে ভিতরটাও নরম হয়ে যাবে, ওপরটাও নরম হবে আর ভিতরটাও নরম হয়ে যাবে। তো এরকমভাবে অবশ্যই বানিও, সবাই বাড়িতে একবার করে অবশ্যই ট্রাই করো, ঠিক আছে? আমি শেষ করে দিই, টাটা বাই বাই। আবার আসবো তোমাদের সামনে নতুন নতুন রিকোয়েস্ট ভিলগ নিয়ে, কুকিং নিয়ে। তো আর তোমাদের নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? টাটা বাই বাই।